আচ্ছা দেখেন টুইস্ট কি এটা আমরা পড়ানো হয়েছিল, আর পড়ানো হয়েছিল হচ্ছে টুইস্টের ক্লাসিফিকেশন দেখাইছিলাম, এরপর দেখিয়েছিলাম হচ্ছে টুইস্টের হচ্ছে আপনার মূল কাজটা কি, আর দেখাইছিলাম হচ্ছে যে টুইস্টের ইফেক্ট কি সেটা একটা গ্রাফের সাথে দেখানোর জন্য স্ট্যান্ডার্ড। আজকে দেখবো টুইস্টের ইফেক্ট হচ্ছে ইয়ার্ন এবং ফেব্রিক প্রপার্টিজ কি, ইফেক্টস অফ টুইস্ট on yarn and fabric properties. ফার্স্ট যেটা সেটা হচ্ছে দেখেন লিখতে হবে না, যেমন লিখতে লিখে আগে বুঝাই দিই। ইয়ার্ন এবং ফেব্রিক যে আপনি তৈরি করলেন তার আগে আপনাকে ইয়ার্নটা হচ্ছে দিতে হবে তাই না, সেটার জন্য আপনার ইয়ার্নের উপর কি একটা ইফেক্ট আসবে এবং পাশাপাশি ফেব্রিকের উপর কি ইফেক্ট আসবে সেটা এখানে বলা আছে। ফার্স্ট হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেল মানে হচ্ছে আপনার এটা আপনি ইউজ করবেন আপনার ফিলটা কেমন হয় এটাকে বলতে হ্যান্ডেল, মানে ব্যবহার করার পর আপনার যে ফিলিংসটা এটাকে বলা হচ্ছে হ্যান্ডেল। হ্যাঁ, তো আপনি স্বাভাবিকভাবে যে টুইস্ট বেশি দেন তাহলে শক্তি বেশি হবে না, যত শক্তি বেশি হবে ওটা দেখা যাবে যে একটা হ্রাস হবে, হ্রাস বলতে বলছি আমি যে ওটা একটু হচ্ছে হার্ড টাইপের হয়ে যাবে, যখন আপনার যখন গায়ে লাগবে তখন আপনার কি টাচটাও কি হার্ড হবে না, এই কথাটা এখানে বলা আছে যে আপনি যখন টুইস্ট লেভেল যখন বাড়াবেন তখন হচ্ছে আপনার ইয়ারটা কি হবে হার্ড হবে। সেকেন্ডটা বলছে কি যে আপনি যখন অতিরিক্ত টুইস্ট দিবেন তখন ইয়ারের কি ডায়ামিটার কমে যাবে না, কারণ একটা জিনিস যত আপনি টুইস্ট দিবেন টুইস্ট করে পার্ট দিবেন, সাপোজ আপনি মনে করেন পার্ট দিয়ে কখনো দড়ি করে দেখছেন গ্রামে দেখেনি না, আচ্ছা ওই যে মনে করেন দেখেন ওই যে রোভিং না, ওই যে পাশে ওগুলো তো রোভিং গুলো দেখেন তো মোটা না, কিন্তু ইয়ার কি হয়েছে চিকন হয়ে গেছে, তাহলে টুইস্ট দেওয়ার ফলে আমার কি ইয়ারের ডায়ামিটার কি হচ্ছে কমে যাচ্ছে এইটা একটা। আরেকটা কথা বলা আছে যে এই যে ইয়ার্ন যেহেতু আপনার হার্ডার ফিল হয়েছে ফেব্রিকটা আপনার কি হবে হার্ডার ফিল হবে, ঠিক আছে, স্টিফনেসটা একটু বেশি হবে। এরপর বলছে এ ফেব্রিক প্রোডিউসড ফ্রম এ লো টুইস্ট ইয়ার্ন উইল হ্যাভ সফট হ্যান্ডেল, তার বিপরীত কথা বলে এখানে বলা আছে যদি আপনার টুইস্ট লেভেল লো হয় তাহলে আপনার কি হবে যে হ্যান্ডেলটা হবে কি সফট, এবং এট দ্য সেম টাইম দ্য উইকার ইয়ার্ন does the resulting in peeling and low abrasion resistance in the fabric। কি রকম দেখেন আপনার মনে করেন এটা হচ্ছে মনে করেন ফেব্রিকের মধ্যে ইয়ার্ন আছে তাই না, ইয়ার্ন টুইস্ট যদি কম দেন স্ট্রেংথ কি হবে কমবে। আরেকটা ব্যাপার হচ্ছে কিছু পরিমাণ ফাইবার থাকবে যারা শর্ট ফাইবার, এই শর্ট ফাইবারগুলো অ্যাকচুয়াল টুইস্টটা পাবে না, ফলে যখন কোনো কিছুর সাথে যখন একটা ঘর্ষণ মানে অ্যাপ্রেশন মানে ঘর্ষণ হবে তখন হচ্ছে ওইগুলো উঠে আসবে, হালকা একটু উঠে আসার পর যদি পাশাপাশি ফাইবার থাকে ওইগুলো আবার স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করে। স্ট্যাটিক ইলেকট্রিসিটির কাজই হচ্ছে এক জায়গায় কি করা গুটির মতো তৈরি করা, ওই যে পিলিং যেটাকে বলে পিলিং, হ্যাঁ পিলিং তৈরি করে, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ বললাম যে যদি হ্যান্ডেল প্রপার্টিজের কথা যদি আমরা বলি যে ইয়ার্নের ক্ষেত্রে আমাদের কি হবে ইয়ারটা হার্ডার ফিল হবে, পাশাপাশি ফেব্রিকের ক্ষেত্রে ওটা হার্ডার ফিল হবে। সেকেন্ড দেখলাম যে ইয়ারের ডায়ামিটারটা কমে যাবে, আর পাশাপাশি এটাও আমরা দেখলাম যে যদি আমাদের উইকার ইয়ার্ন যদি হয় যদি কোন টুইস্ট থাকে তাহলে উইকার ইয়ার্ন হবে, উইকার মানে হচ্ছে কি দুর্বল ইয়ার্ন হবে, পাশাপাশি ওখানে পিলিং ক্রিয়েট হবে। ক্লিয়ার? আচ্ছা এইটা ছিল হচ্ছে ফার্স্ট প্রপার্টিজ। সেকেন্ড প্রপার্টিজটা কি দেখি ময়েশ্চার অ্যাবজর্পশন। ময়েশ্চার যদি আপনি টুইস্ট লেভেল বেশি দেন তাহলে জিনিসটা কম্প্যাক্ট হবে, কম্প্যাক্ট হলে চাপা অনেক বেশি হবে, তাহলে পানি দিয়ে যেটাকে পানি ঢুকবে না, একটা চাপা জিনিসে পানি ঢুকবে না, যদি দুর্বল থাকে বা একটু যদি তাহলে এইটাইতে বলতেছে যে ময়েশ্চার অ্যাবজর্পশন, যে আপনারা যদি হাই লেভেল টুইস্ট দেন তাহলে ফাইবারস গুলো টাইট অবস্থায় থাকে, ফলে এখানে কোনো প্রকার পানি ঢুকতে পারে না। সো such a high twist of yarn is used where high degree of water repellency is required। water repellency মানে হচ্ছে পানি যে ঢুকতে দেওয়ার যে বাধা দেওয়া যে ক্ষমতাটা, এটাকে হচ্ছে ওয়াটার repellency।
ক্লিয়ার দেন হচ্ছে লো টুইস্ট ইয়ার্ড ইজ ইউজড হোয়ার অ্যাবসর্বেন্সি ইজ রিকোয়ার্ড মানে আপনার যেখানে অতিরিক্ত পানি শোষণের পরিমাণ যখন দরকার হবে আপনি সেখানে লো টুইস্ট ইয়ার্ড ইউজ করবেন ক্লিয়ার দেন হচ্ছে আমাদের হচ্ছে ওয়্যারিং প্রপার্টিজ হ্যাঁ আচ্ছা যদি টুইস্ট লেভেল বাড়ান তাহলে এই যে পিলিংটা ক্রিয়েট হবে কম টুইস্ট লেভেল বাড়ালে পিলিংটা কি হবে কম ক্রিয়েট হবে আর টুইস্ট যদি কমায় দেন পিলিংটা কি হবে বেশি হবে তাহলে এখানে বলছে যে টুইস্ট লেভেল যদি আপনি বাড়ায় দেন তাহলে ওয়্যারিং প্রপার্টিজটা ভালো হবে কারণ কি ওয়্যারিং প্রপার্টিজ ভালো হওয়া মানে হচ্ছে পিলিংটা ওখানে হচ্ছে না দ্যাটস ওয়াই আপনার আমার কাপড়টা স্মুথ থাকতেছে আচ্ছা high levels of twist help to resist abrasion as the fiber cannot easily pulled out of the air একই কথা বারবার আসছে মানে এই কথাগুলো এই যে পিলিং এবং অ্যাব্রেশন যে কথাটা আসছে এই কথাগুলো এখানে ভেঙে দেওয়া আছে এই যে প্রিভেন্ট পিলিং তারপর হচ্ছে পিলিংটা কেন হবে না কারণ ফাইবারের মধ্যে বলে দিয়ে আসবে না ঠিক আছে তাহলে আমরা কয়টা প্রপার্টি দেখলাম তিনটা প্রপার্টি একটু আমরা রিভিউ করি সেটা হচ্ছে যদি আমরা হ্যান্ডেল প্রপার্টি দেখি ইয়ার্ডের ক্ষেত্রে তাহলে ইয়ার্ডটা হচ্ছে হার্ডার ফিল হবে পাশাপাশি ফেব্রিকও হার্ডার ফিল হবে সেকেন্ড হচ্ছে ইয়ার ডায়ামিটার কমে যাবে থার্ড হচ্ছে যদি আমাদের লো টুইস্ট হয় তাহলে আমাদের এখানে কি হবে যে সফট ফিলিংসটা তো আসবেই সাথে হচ্ছে আমাদের পিলিং ক্রিয়েট হওয়ার একটা প্রবাবিলিটি থাকে ময়েশ্চার অ্যাবজর্পশনের কথা যদি আমরা বলি যে টুইস্ট লেভেল বেশি হলে আমাদের ময়েশ্চার অ্যাবজর্পশনটা কি হবে কম হবে সুতরাং যেখানে ময়েশ্চার অ্যাবজর্পশন যেখানে বেশি দরকার হবে সেখানে কি সেখানে লো টুইস্ট হবে আমি তো দুটো কথা উল্টা বলছি দুইটা কথা উল্টা বলছি আমি যে একবারে বলছি যে যেখানে টুইস্ট লেভেল যদি আমাদের হাই হয় তাহলে আমাদের ময়েশ্চার অ্যাবজর্পশন কি কম হবে তাহলে আমি তো না যদি তাহলে ময়েশ্চার অ্যাবজর্পশন এখানে বেশি দরকার হবে সেখানে কি লো টুইস্ট দরকার আচ্ছা থার্ড হচ্ছে আমরা দেখলাম কি ওয়্যারিং প্রপার্টিজ যদি পিলিং ক্রিয়েট হচ্ছে না সুতরাং ওয়্যারিং প্রপার্টিজটা ভালো হবে আর পিলিং ক্রিয়েট হওয়ার না কারণ হচ্ছে ইয়ার যেহেতু ফাইবারগুলো যেহেতু কম্প্যাক্ট অবস্থায় থাকে সুতরাং এগুলা টানলেও সহজে বের হবে না এরপর হচ্ছে অ্যাস্থেটিক ইফেক্ট অ্যাস্থেটিক মানে হচ্ছে আপনার দেখতে চাকচিক্যতা কেমন এটা কি রকম দেখি যে আপনার যদি ডিফারেন্ট প্যাটার্নস বলতে আমি বোঝাচ্ছি সাপোজ মনে করেন একটা কাপড়ে আপনি এস টুইস্টের সুতা ইউজ করছেন আবার মনে করলেন যে না আমি কিছু দূর জেড টুইস্টেরও সুতা আমি কি করবো ইউজ করবো একই সাথে এস টুইস্ট এবং জেড টুইস্ট দুটো কি ডিফারেন্ট প্যাটার্ন না এস টুইস্টে কি রকম এই যে এইরকম এই যে এরকম আর জেড টুইস্টে কি রকম এই যে এরকম উল্টা দিকে একটা ক্লোপাস একটা হচ্ছে এইটা ক্লোপাস তাহলে যখন দুইটা জিনিস একই সাথে ইউজ করবে এটার একটা ডিফারেন্ট প্যাটার্ন তৈরি হবে প্যাটার্ন তৈরি হওয়ার কারণ হচ্ছে এইটা যে ধরনের লাইট রিফ্লেক্ট করবে এইটা তার থেকে আলাদা দিকে লাইটটাকে রিফ্লেক্ট করবে আর রিফ্লেকশনের যে রেগুলো এগুলো আমাদের কি যখন আমরা চোখে আসে তখন তো ভিন্ন রকম দেখা যায় তাই না তো সেই কথাগুলো এখানে বলা আছে যে আপনি যদি different patterns can be produced in a fabric by using similar yarns but different twists মানে একই ধরনের সুতা ইউজ করছেন কিন্তু টুইস্টের সেন্টি ভিন্ন রকম তাহলে কি হবে এখানে একটা ডিফারেন্ট প্যাটার্ন কি হবে প্রোডিউস হবে a shadow stripe can be produced by weaving alternate the bands of s twist and j twist s এবং j twist যদি আপনি একসাথে ইউজ করেন তাহলে একটা যে ইফেক্টটা তৈরি হবে ইফেক্টটাকে বলতে হবে shadow stripe ক্লিয়ার এরপর বলছে level of twist can also be used to enhance or subdue a twill effect. A jet twill fabric produced by weaving jet twist of yarn will have enhanced jet twill effect. আপনার ফেব্রিক স্ট্রাকচার করছেন হ্যাঁ তুমি সম্পর্কে জানা আছে তো সাপোজ আপনি যদি মনে করেন এস টুইলের একটা ফেব্রিক তৈরি করলেন পাশাপাশি ওই এস টুইলের ফেব্রিক এবং ওই যে ইয়ার্নগুলো ইউজ করলেন ওই ইয়ার্নগুলো হচ্ছে এস টুইলের তাহলে টুইল যে আপনি তৈরি করতেছেন টুইল হলে কি হবে বলুন তো টুইল হলে টুইলটা কি রকম হয় এরকম না এই যে ডায়াগোনাল ছিল একটা ডায়াগোনাল ইফেক্ট আসে তাহলে যদি আপনি সাপোজ এখানে মনে করেন আপনি এটা কি এস টুইল না জেড টুইল বলুন তো জেড টুইল গুড কারণ এই দিকে আসছে জেড তাহলে জেড টুইলের সাথে আপনি যদি জেড টুইলের সাথে ইউজ করেন তাহলে টুইলের যে ইফেক্টটা আরো বেড়ে যায় পাশাপাশি যদি এখানে যদি আপনি ডিফারেন্ট টুইস্ট ইউজ করেন তাহলে এই টুইলের ইফেক্টও এরকম আসবে ক্লিয়ার
সেই কথাটাই এখানে বলা আছে যে আপনি যদি জেট টুইল একটা ফেব্রিক তৈরি করেন এবং সেখানে যদি জেট টুইস্ট যদি আপনি ইউজ করেন তাহলে এটা কি হবে, জেট টুইলের ইফেক্টটা এটা কি হবে, বেড়ে যাবে। সেম কেস ফর দ্য স্ক্রিন, একই কথা যেটা আমি ওখানে দেখাইলাম। আচ্ছা, এরপর কি আসছে দেখি, ফল্টস। ফল্ট কিভাবে, আপনি এর ডায়ামিটার কমে যাচ্ছে না, এই হচ্ছে একটা ফল্ট, কারণ আপনার মোটা হওয়ার কথা ছিল আপনি তৈরি করে ঠিক আছে, এইটা হচ্ছে ফল্ট। ঠিক আছে, because of level of twist in a yarn can change its diameter and properties such as absorption। ঠিক আছে, কারণ আপনি যখন হাই লেভেল তখন টুইস্ট দিচ্ছে তখন কি কমে যাচ্ছে, এটাও তো একটা ফল্ট। এরপর কি আসছে দেখেন, what is nominally same here can change the appearance of the fabric, পাশাপাশি appearance এর কি ইফেক্ট আসবে, ওই যে দেখালাম কিছুক্ষণ আগে যে ডিফারেন্ট টাইপস অফ আপনার কি হচ্ছে এখানে রেজে আসছে এটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এতটুকুই, আমি একটু জাস্ট রিভিউ করি আরেকবার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার এটা মনে করে ওই যে কার্ভটা করেছে ওইটা ক্লিক করুন। ঠিক আছে, ওটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি। দেখেন সেটা হচ্ছে যে টুইস্ট লেভেলের উপর ইয়ার্নের এবং ফেব্রিকের যে প্রপার্টিসগুলো ডিপেন্ডস করে, সেটা হচ্ছে ফার্স্ট যদি পয়েন্ট একটা বলতে ফার্স্ট হ্যান্ডেল। তাহলে হ্যান্ডেলের কাজ কি, হ্যান্ডেলের কাজ হচ্ছে যদি আপনার আর চাপিয়ে নিতে হবে হ্যান্ডেল, আপনি এটা আমাকে বর্ণনা করে শোনান। আচ্ছা, হ্যান্ডেলের হচ্ছে কি আমি যদি টুইস্ট বেশি দেই সেক্ষেত্রে এটা হচ্ছে কম্প্যাক্ট হয়ে যাবে, হার্ডার ফিল হবে, ফেব্রিকও হার্ডার হবে। আচ্ছা, তারপর হচ্ছে যদি আমি এটার ডায়ামিটার কমে যাবে আচ্ছা, টুইস্ট বেশি দিলে, আর যদি আমি নো টুইস্ট দিই সেক্ষেত্রে আমার হ্যান্ড ফিলটা সফট হবে, আচ্ছা, ওটার অ্যাবজর্পশন হচ্ছে গিয়ে বেশি থাকবে। বেশি থাকবে। আর এর ফলে কি হবে, পিলিং আর অ্যাপ্লিকেশনের আচ্ছা, হ্যাঁ, যদি আমি হাই দিই তাহলে সেক্ষেত্রে পিলিংটা কম হবে, আচ্ছা। আর যদি টুইস্টটা আমি কম দিই সেক্ষেত্রে পিলিংটা বেশি হবে। তারপরটা ময়েশ্চারাইজার, ময়েশ্চার, ওই যে আমার যদি হাই টুইস্ট দেই সেক্ষেত্রে হচ্ছে আমার ময়েশ্চারের এটা কম থাকবে। আচ্ছা ঠিক আছে। এরপর ওয়েডিং প্রপার্টিজ একই তো কথা, একই কথা কিন্তু পয়েন্ট আকারে ভিন্ন ভিন্ন ভেঙে বলছে। ঠিক আছে, তারপরে অ্যাসথেটিকটা বলুন। অ্যাস্থেটিকটা হচ্ছে কি মানে কাপড়ের যে মানে চাকচিক্যতা না ওটাই তো। তো সেখানে স্যার শুধু দুটো লিখে আমরা জেট টুইল অ্যাস্থেটিকটা যে যদি আমি জেট টুইল ফেব্রিক দুইটাকেই মানে ইফেক্ট দিই দুইটার পাশাপাশি তার সেক্ষেত্রে হচ্ছে আমার ওই ইফেক্টটা এনহ্যান্সড হবে, বাড়বে। শুধু কি এটাই? পরে সেকেন্ড প্যারাগ্রাফ আপনি একই যদি এস এবং জেড দুইটা ইউজ করেন পেস্টটা, তাহলে যে পেস্ট শ্যাডো স্টাইল ক্রিয়েট হবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি যদি এস টুইল মানে জেড টুইলের আপনি যেরকম টুইলের ফেব্রিক সেম প্যাটার্ন যদি ইউজ করেন, সেম টুইস্ট যদি ইউজ করেন তাহলে টুইল ইফেক্টটা বাড়বে। তাহলে এখানে পয়েন্ট হচ্ছে দুইটা। আচ্ছা, এরপর ফল্টস তো ডায়ামিটার কমে যাচ্ছে, অ্যাপ্লিকেশন কমে যাচ্ছে। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স কি বের করতে এই। আচ্ছা, লেভেলস অফ টুইস্ট, এই যে প্রমাণটা আমি পরীক্ষায় দিব, এটা আজকে দেখাবো না, আমি হচ্ছে আপনার জন্য যে বইটা একটু রিভিউ করতেছি গ্রাফটা। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফলস টুইস্ট কি? ফলস টুইস্ট, ফলস মানে কি বলুন তো? মিথ্যা। মিথ্যা, ফলস মানে মিথ্যা। তাহলে ফলস টুইস্ট মানে হচ্ছে মিথ্যা পরিমাণ টুইস্ট। কি পরিমাণ দেখেন, সেটা হচ্ছে আপনার যে পরিমাণ আপনার টুইস্ট দরকার আপনি তার থেকে বেশি পরিমাণ টুইস্ট দিবেন। কারণ কি, কারণ টুইস্ট যত বেশি দিচ্ছেন তত স্ট্রেন বাড়ছে, এবং এই যে স্ট্রেন যে বাড়লো, আপনি সাপোজ মনে করেন শক্তিশালী, আপনাকে একজন সে ধাক্কা দিল আরেকজন, আপনি মনে করেন সহজে আটকে দেবেন, তা আপনি যদি দুর্বল হন আপনি আটকে দেবেন পারবেন না। দ্যাটস ওয়াই এইটা যখন কোনো একটা পার্সন মধ্যে যাবে তখন এখানে হচ্ছে আপনার অ্যাপ্রেশন হবে, অ্যাপ্রেশন বা ফ্রিকশন যখন হবে তখন কি পিলিং হবে, পিলিং হলে ফাইবারগুলো দুর্বল হয়ে যাবে, দুর্বল হলে কি স্ট্রেংথ কমে যাবে, সুতরাং ওইখানে একটা ব্রেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে যে সকল জায়গা দিয়ে যাবে ওই সকল জায়গা দিয়ে পাস হয়ে যাওয়ার আগে বেশি পরিমাণ টুইস্ট ক্রিয়েট করা হয়, যাতে ওই জায়গায় কি হয় শক্তিটা বেশি হয়। ফলে আপনি যখন যাচ্ছেন, হ্যাঁ ঘর্ষণ ঠিকই হচ্ছে, কিন্তু ওই যে যতটুকু শক্তি বাড়বে ততটুকু শক্তি এই ঘর্ষণটা নিয়ে নিচ্ছে। দ্যাটস ওয়াই টুইস্টটা ক্রিয়েট করে এটা হচ্ছে ফার্স্ট টুইস্ট।
থেকে যে বেশি পরিমাণ টুইস্ট ওটাকে বলা হচ্ছে কজ টুইস্ট। ঠিক আছে, কিন্তু শুধু এতটুকু বললেই হবে না, পাশাপাশি কারণটাও বলতে হবে। ঠিক আছে, নরমালি যখন যাচ্ছে টুইস্ট দিচ্ছেন, এটা হচ্ছে রিয়াল টুইস্ট, যতটুকু টুইস্ট দরকার এতটুকু দেওয়া হচ্ছে রিয়াল টুইস্ট। আচ্ছা, এইখানে দেখেন যাচ্ছে একবার, এখানে শক্তি কমে গেছে, এইখানে গিয়ে কি আরো শক্তি কমে যায়, কি ব্রেকেজ হইতে পারে। সুতরাং মাঝামাঝি একটা পোর্শনে এখানে টুইস্ট দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, এইখানে যে পরিমাণ কমে গেল এটা আবার কি এখানে কি বেড়ে যাবে না? এইটাই হচ্ছে চলে গেছে, হ্যাঁ এইটাই হচ্ছে আপনার কি যে ফার্স্ট টুইস্ট। শোনেন, ওইটা আমি গ্রাফটা এখন দেখাই দিচ্ছি, আপনি তো দেখতে পাচ্ছেন নাকি? ওটা তো রেকর্ড না করলেও চলবে।